বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আরণ্যক রোশনাইকে বলে, সঙ্গীতের অনুষ্ঠানে আমি গরিমার সাথে অভিনয় করেছি, সকলকে বুঝিয়েছি আমি গরিমার সাথে সুখী আছি, ভালো আছি, কিন্তু বিশ্বাস করো রোশনাই, আমি যা করেছি সবটা নাটক। এই কথা শুনে রোশনাই আরো বেশি রেগে যায়। রোশনাই বলে, স্যারজি আমাকে এত এক্সপ্লেন করার কি আছে? আর তাছাড়া আপনি কি বলছেন আপনি গরিমা দিদির সাথে নাটক করছেন? স্যারজি, যাকে 2 দিন পরে বিয়ে করবেন তাকে আপনি ঠকাচ্ছেন। আপনি এটা অন্যায় করছেন। যে আপনার বউ হবে তাকে সম্মান করুন, তাকে প্লিজ এইভাবে ঠকাবেন না। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি সব কিছু ভুলে গেছো? সেদিন রাতে আমাদের মধ্যে কি হয়েছিল, আমাদের কি কথা হয়েছিল? আরণ্যক রোশনাইকে ফুলসজ্জার রাতের কথা মনে করিয়ে দেয়। রোশনাই বলে, স্যারজি সেদিন রাতে কি হয়েছিল সেই কথাগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ সেদিন রাতে আপনি অসুস্থ ছিলেন, তাই আমি আপনার কথাগুলোকে অতটা গুরুত্ব দিইনি। স্যারজি সেদিন যা হয়েছিল সবটা ভুল হয়েছিল, সবটা অন্যায় হয়েছিল, শুধুমাত্র আপনি অসুস্থ ছিলেন তাই আমি বাধা দিতে পারিনি। তবে স্যারজি আপনি যখন গরিমা দিদিকে বিয়েই করছেন, কেন তাকে ঠকাচ্ছেন? আর যদি তাকে ঠকানো আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই বিয়েটাই করছেন কেন? একজন মেয়েকে বিয়ে করে আপনি কিছুতেই তাকে এইভাবে ঠকাতে পারেন না। আপনি তো বিয়ের আগেই তাকে ঠকাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, বিয়ের পরে না জানি কি করবেন। আরণ্যক বলে, রোশনাই তার মানে সেদিন রাতে দেওয়া সব কথা তুমি ভুলে গেছো? রোশনাই বলে, স্যারজি সেই কথাগুলো মনে রেখে আমি কি করব? আমি কি এখন গরিমা দিদিকে বলবো সেদিন রাতে আপনার আমার কি হয়েছিল, নাকি বাড়ির অন্য কাউকে বলবো? আরণ্যক বলে, রোশনাই বলে, স্যারজি যেই কথাগুলো আপনি কখনো কারোর সামনে বলতে পারবেন না, তাহলে সেই কথাগুলো মনে রেখে কি লাভ? সেই দিনটা তো আপনার জীবন থেকে মুছেই যাচ্ছে। আপনার আর গরিমা দিদির সঙ্গীত হয়ে গেছে। কাল মেহেন্দি, তারপরে আপনাদের বিয়ে। আপনার সাথে আমার যে বিয়েটা হয়েছিল সেটা মিথ্যে বিয়ে ছিল, এই বিয়েটা তো সত্যি, তাই নিজের বিয়ে নিয়ে ভাবুন। রোশনাই আরণ্যককে কথাগুলো বলে ওখান থেকে সরে আসে। আরণ্যক মনে মনে বলতে থাকে, রোশনাই তুমি কি ভাবছো সেদিন রাতে আমি যা বলেছিলাম সব আমি অসুস্থতার ঘোরে বলেছিলাম? না রোশনাই, আমি মন থেকে কথাগুলো তোমাকে বলেছিলাম, আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে ফেলেছি রোশনাই। অন্যদিকে রোশনাই মনে মনে বলতে থাকে, স্যারজি একদিন আপনি আমাকে বিয়ে করেছিলেন, আমার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছিলেন, কিন্তু সবটাই ছিল আপনার অভিনয়, আপনার নাটক। আপনি বারবার আমাদের বিয়েটাকে মিথ্যে বলেছেন, আর আজ আপনি গরিমা দিদির সাথে নাটক করছেন, অভিনয় করছেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। আরণ্যক মনে প্রাণে রোশনাইকে ভালোবেসে ফেলেছে, তাই রোশনাইকে সে ছাড়তে চাইছে না। আর অন্যদিকে গরিমার সাথে বিয়েটাও ক্যান্সেল করবে না, কিন্তু 2 নৌকায় পা দিয়ে যে চলা যায় না, আরণ্যককে এটা বুঝতে হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।